আপনাকে যে যা বলে যেমন বলে শান্তি পাই, আপনি তাকে তেমন বলতে দিয়েন। তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না, হাসবেন, শুধু হাসবেন। যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম, বকা দিলাম, মন্দ বললাম, তুই হাসলি কেন, আপনি শুধু এতটুকু বলবেন, এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না। তা আমি ভাবলাম আমাকে 2টা বকা দিলে যদি তোমার মন শান্তি হয়, আমার নামে 2টা বদনাম করলে যদি তুমি শান্তি পাও, যাক আমি না হয় কষ্টই পেলাম, আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি, আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি, তুমি শান্তি পাচ্ছ, এটা দেখেই আমার শান্তি লাগতেছে। মনে থাকবে ইনশাল্লাহ। একটু কঠিন, কিন্তু বিশ্বাস করেন উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা। প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া। একবার করে দেখেন, শয়তান করতে দিবে না, এটা সত্য। কারণ এগুলা করলে তো আপনি রহমত পাবেন, শয়তান তো এটা চায় না। শয়তান চায় কি জানেন? কেউ একটা বললে আর বান্দারত কি হম আছে না 3 লোক। আচ্ছা, ঝগড়া করে এই পর্যন্ত কোনো সমাধান হইতে দেখছেন? আমি দেখি নাই, আপনারা দেখলে বলেন। মারামারি হয়ে কোনো সমাধান? নীরবতার মধ্যে যেই উত্তর লুকাই আছে, বান্দা যখন উত্তর দেয় আল্লাহ তখন সেটা উত্তর দেয় না। আর বান্দা যখন রবের হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে চুপ করে থাকে, আল্লাহ সময় মতো ফেরেশতা দিয়ে উত্তর দিয়ে দেয়। আপনার পক্ষে যদি ফেরেশতা কথা বলার সুযোগ থাকে, নিবেন না কেন? যান না, শুয়ে বাঁচবেন আর কয়দিন? মানুষ বাঁচে কয়দিন? মানুষ বাঁচে কয়দিন? থাকুক না সে ভালো জায়গা নিয়ে, ভালো থাকলে থাকুক। সে আপনার 10 ইঞ্চি নিয়েছে, তার আল্লাহ আপনাকে ধৈর্যের কারণে জান্নাতে একটা মহল দান করে দিবেন। সেদিন তার সামনে বুক ফুলাই যায় বলবেন, ইয়া কেন লা, তোর মতো বোকা তো আর নাই, 10 ইঞ্চির জন্য জান্নাতের ঘরটা তুই মিস করে ফেলছস। সেজন্য কিছু মানুষ নগদে বিশ্বাস করে, নগদ লাগবে। মুসলমানরা নগদে বিশ্বাস করে না, আল্লাহর রহমতের বিশ্বাস করে, রহমতের বিশ্বাস করে। মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে ঠকায়, আল্লাহ কখনো ধৈর্য ধারণকারীকে পরাজিত হতে দেয়, আল্লাহ কখনো শুকরিয়া আদায়কারীকে অপমানিত হতে দেয়। কিন্তু আল্লাহ মাঝখানে একটু পরীক্ষা নেন। কিসের পরীক্ষা? আমার বান্দা আমার থাকে নাকি থাকে না, আমার পক্ষে থাকে নাকি থাকে না, আমার দিকে তাকায় থাকে নাকি থাকে না, আমি কষ্ট দিলে কোনো আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিনা, এইটা একটু আল্লাহ দেখে। যখন দেখে বান্দা বলে যে আল্লাহ যা তুফান দেওয়ার দাও, তোমার রহমত ছাড়বো না, তোমার রহমত ছাড়বো না, তোমার দরবার ছাড়বো না, সিজদা দেওয়া বন্ধ করব না, নামাজ পড়া বন্ধ করব না, কোরআন তেলাওয়াত বন্ধ করব না, ক্ষমা করা বন্ধ করব না, মুস্কি হাসি কথা বলা বন্ধ করব না। যেদিন আপনার এই করাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, এমন দেওয়া দিবেন আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, 14 খানদান রাখার জায়গা পাবেন না। অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট কথায় মেজাজ গরম হয়ে বড় ঝগড়া লেগে যায়। মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই ভাবে, কিরে এই ছোট্ট কথায় এত বড় ঝগড়া হলো কেন? একটা হাদিস মাথায় রাখবেন, স্বামী স্ত্রী যখন কথা বলে, এখানে তৃতীয় আরেকজন থাকে। নবী রহমাতুল্লিল আলামিন আমাদেরকে সাবধান করতেছেন, স্বামী স্ত্রী বিবাহিত যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী স্ত্রী যেখানে থাকে, তৃতীয় একজন থাকে শয়তান। ওই শয়তানের কাজ কি? স্বামী যখন কিছু বলে, স্ত্রীর মাথায় ফু মারে। এই ছোট্ট কথা যেন বড় মনে হয়, হ্যাঁ আমাকে এত বড় কথা বলছে, আমাকে ইগুতে লাগছে, এমন ভাবনা সৃষ্টি করে। স্ত্রী যখন কিছু করে, স্বামীকে মাথায় বসে দেয়, সে যেন আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। ছোট্ট কথায় বড় ঝগড়া হয়, শয়তান মিস্টার আনন্দ নেই। ঝগড়া হতে হতে দুইজন আলাদা বিছানায় ঘুমাই, মিস্টার শয়তান আনন্দে নেই। এবার দুইজনে বিছানায় ভেবে ভাবনায় পড়ে গেল, এই ছোট্ট কথায় রাগটা না দেখালেও পারতাম, ছোট্ট কথায় ঝগড়াটা না করলেও পারতাম, কিন্তু লজ্জার কারণে কেউ কাউকে সরিও বলে না, শয়তান খুশি হতে থাকে। সেজন্য মাথায় রাখবেন, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হবেন, 2-1টা কথা 19-20 হচ্ছে, এটা বউয়ের পক্ষ থেকে হোক, স্ত্রীর পক্ষ থেকে হোক, স্বামীর পক্ষ থেকে হোক, আপনারা দুজন তো 2 শরীরের এক কাপড়। স্বামী স্ত্রী 2 শরীরের এক কাপড়। আল্লাহ কোরআনে লেবাস বলেছেন, লেবাস লেবাস। স্বামী স্ত্রী কয়জন? জোরে বলেন কয়জন? পোশাক কয়টা? স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। আল্লাহ এটার মানে কি? রব বলে যে পোশাকের কাজ কি? গোপন করা,
আড়াল করা। স্বামীর কাজ বউয়ের দোষ গোপন রাখা সবার কাছে, স্ত্রীর কাজ স্বামীর দোষ গোপন রাখা সবার কাছে। স্বামী বলবে আমার বউ বেস্ট, বউ বলবে আমার স্বামী বেস্ট, আল্লাহ রহমত দিয়ে তাদের সে বাঙ্গা ঘর শান্তির ব্যবস্থা করবে। জীবনে যতই ঝড় তুফান আসুক, বর্ষাটা রবের উপর রাখবেন, প্রেমটা নবী মুস্তাফার প্রেম অন্তরে রাখবেন, বর্ষা আল্লাহর উপর রাখবেন, ধৈর্যের সাথে থাকবেন, আর জবানে শুধু একটা শব্দ লাগবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলাই হচ্ছে আমাদের কাজ, শান্তি এনে দেওয়ার দায়িত্ব। কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয়, আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয়, এই পেটে মনে হয় ছেলে হবে না, আরেকটা বিয়ে করাও। আমি শ্রদ্ধার সাথে বলি, প্রেম মেয়ে বানানো ছেলে বানানো, মেয়ে পাঠানো ছেলে পাঠানো, এটা একমাত্রই রবের ইচ্ছা। রব যাকে যা ইচ্ছা তা দান করবে, নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই। রব বলে যে দুনিয়া আমার, সৃষ্টি আমার, তুইও আমার, যারে যা মন চাই আমি দিব, আমি রবের ইচ্ছা। নাক গলানোর অধিকার তোরে দিল কে? তো কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয়, আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে, প্রয়োজন যদি আপনার হয় আপনি দুই হাতটা রবের দিকে তুলে দেন, আল্লাহ যদি ছেলে সন্তান কল্যাণের হয়, ছেলে একটা হয়েছে এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমিয়ে যেতে পারে না, লাভ কি? সেজন্য রব দোয়া শিখাই দিয়েছেন, ছেলে সন্তান চাইও না, নেক সন্তান চাও, নেক সন্তান চাও। জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বসরি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতে শ্রেষ্ঠত্ব হয়েছে। শ্রেষ্ঠ হয় রবের দয়ায়। আপনাকে একটু নীরব থাকতে পারবেন প্লিজ? হয় কি আওয়াজ আসলে মনোযোগ নয়, ভাল্লা না হয় আপনাদের আওয়াজ, বাহিরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয় না, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ছেলে হওয়া মেয়ে হওয়া, ছেলে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমাকে 3টা মেয়ে দিয়েছেন, আমি সবার সামনে বুক ফুলাই বলি আমার 3টা জান্নাত আছে, আমার 3টা জান্নাত আছে। আল্লাহ যদি আমাকে আরো 3টা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই, আরো জোরে বলতে হবে। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মেয়ে হলে আজকে থেকে যাবে। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছ? রব বলে 3টা লক্ষণ দেখলেই বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হই তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই, বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান গই ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সে 3টা কাজেই নারাজ। এখন যদি বৃষ্টি পড়ে কমিটির গুণ হবো দেখ আইবের আর টাইম সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন, টিং টং দরজা খুলে থেকে 5 জন মেহমান। কারো ঘরে কন্যা সন্তান হয়েছে, কি হয়েছে রে, ছেলে না মেয়ে? হতে মেয়ে, মিষ্টিও দুসুন কিনে দিই। আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি। বাস্তব না বাস্তব আপনারা বলেন না? আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ, যখনই দেখবেন ঘরে মেহমান আলহামদুলিল্লাহ, যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ। অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে বিয়ে দিবি কেমনে, এত সম্পদ কোথায়, এত জায়গা। আপনি তো বুঝতে পারেন নাই, আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই, ছেলে সন্তান পাঠাই নাই, তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠাই দিয়েছে। আল্লাহ কারে খালি হাতে পাঠাই নাই। পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন, প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী।
জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে এটার নাম স্বামী স্ত্রী। সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন, যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন। দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে, মাঝখানে যেগুলো মির্জাফর থাকে ফেঁস লাগায় দেনেওয়ালা, তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে। স্বামী বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ, স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড। দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় জীবনযাপন করার তৌফিক দান করুন। আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন, আপনি বলবেন রহমত পাওয়ার জন্য। মা বাবার সেবা কেন করবা, বলে যে রবের রহমত পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনোস কেন, মায়া করস কেন, আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয়, আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, সেজন্য আমার বউকে আমি মহব্বত করি, মায়া করি, সম্মান করি, কারণ এটা আমার আল্লাহর দেওয়া উপহার। রহমত আসবে কি আসবে না? রহমত যত আসবে বন্ধ দরজা, জোরে জোরে জোরে, রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে। রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতেই থাকবে, জ্বলতে থাকবে। এই পথ চলায় যে এত সহজ বিষয়টা তা না, মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে। আপনি যখন রহমতের ভিক্ষা নেওয়ার জন্য আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, খেয়াল করে দেখবেন এখন তখন এত কিছু টেনশনে থাকে না। নামাজে দাঁড়ালেই যেন সমস্ত টেনশন চিন্তা ভাবনা এক জায়গায় চলে আসে। এবার বান্দা ভাবে 10 মিনিট আগেও তো এত চিন্তা মাথায় ছিল না, এখন কেন আসলো? মন উত্তর দেয় এতক্ষণ তুই তো রহমত নেওয়ার জন্য আসিস নাই, এখন যেহেতু রহমত নিতে আসছস পেট কামড়ানো শুরু হয়েছে শয়তানের, তো শয়তান করতেই থাকবে। মনে রাখবেন শয়তানের কাজ শয়তানে করুক, বান্দার কাজ বান্দাই করুক। সুবহানাল্লাহ। আমরা কেউ পারফেক্ট নই, 100-এ 100 আমরা কেউ নয়, এটা আমরাও জানি, রবও জানে। তাই রব বলে তোরা 100-এ 100 পারবি না আমি জানি, বান্দা মন থেকে করার চেষ্টা কর, তোদের চেষ্টাটা যদি আমি রবের পছন্দ হয় সেটাই কবুল করে নিব। সেজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। পরিশ্রম করলে বেতন আছে না নাই? পরিশ্রম ছাড়া বেতন? ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন। এখানে বসে আপনারা নিয়ত করেন আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো। যদি বানাইতে পারেন আলাদা সওয়াব, যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সওয়াব। এটা একমাত্র ইসলামে আছে। মনে মনে নিয়ত করেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আমার মা বাবাকে, আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর তওয়াফ করাবো, নবীর রওজা নিয়ে যাব। পারেন আর না পারেন নিয়ত না করবেন, আপনি নিয়ত করবেন সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে। বাম কাঁধের ফেরেশতা বলে তাই তো এখনো যাই নাই, বিমানেই উঠে নাই, তুই সওয়াব লেখস কোন কারণে? তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে এরা চুপ কর, এত কিছু করিস না, এটাকে যেমন তেমন উম্মত মনে করিস না, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, কুনতুম খায়রা উম্মত। এই জাতি অন্য জাতির মতো না, আল্লাহ এদের জন্য স্পেশাল একটা আইন জারি করেছেন, সেটা হচ্ছে আল্লাহ বলে যে ও ফেরেশতা অন্য নবীর উম্মতেরা নেক করলেই নেক লিখবি, গুনাহ করলে গুনাহ লিখবি, কিন্তু আমার নবী মুস্তাফার উম্মত যদি নেক করার নিয়ত করে তখন থেকে লেখা শুরু করে দিচ্ছে। এবার বলেন আল্লাহর রহমতের দরকার আছে? ফানি ফানি ও থ্যাংক ইউ। আল্লাহর রহমতের দরকার আছে। এটা ছাড়া আপনি যতই এসির ভিতর থাকেন ঘুম, এখানে অনেকেই আছে 400-500 ঘুমের ওষুধ খাইয়ের সারা রাত ভর আছে না, আছে না, ঘুমের ওষুধ খাইয়ে তারপর ওষুধ আর বদ্দা জোরত অল্প করে বাদ খাইয়ে রে রিক্সার উদ্দি, রিক্সার ব্যানার গান ওগিয়া ওদের নাইয়েন ফালাইয়া রে ব্যাট বানাইয়া রে জিয়ত বই ঠেঙ্গা কান দিয়ে রে মাইলে ভিড়ে রোদও ভরে রাত যারা ঘুম মজার অজারা উড়ো না
বারাবার আইসি রে যা ঘুম দেয়। এক গবেষণায় দেখা গেছে সামর্থ্যবান সম্পদওয়ালার চাইতো অভাবী মানুষের ঘুমটা বেশি শান্তির হয়। তো ওনারা গবেষণা করে দেখলো কি, বলে যে একটা জিনিস অভাবী গরিবদের মাঝেও থাকার কারণে তাদের মনে শান্তি আছে, আর সেটা হচ্ছে গরিব যারা তারা যা যখন যেভাবে পায় এটার উপর খুশি তাকে শুকরিয়া করে। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া করলে অশান্ত মনে শান্তি আসে। আল্লাহ আমি জানি আমার গুনাহ এত বিশাল যে তোমার রহমত আমার দিকে আসছে না। আল্লাহ আমি তোমাকে অনেক নারাজ করেছি, আমি জানি আমি অনেক ভুল করেছি আল্লাহ, কিন্তু আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না, আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না আল্লাহ, ওর মা আমি, ওর বাপ আমি, এই বাচ্চাটা আল্লাহ ওর দিকে তাকাই হলো, আল্লাহ একটু মাফ করে দাও না আল্লাহ, এই বাচ্চার উসিলা আপনাকে মাফ করে দিতে পারে। মনে রাখবেন ভাইয়েরা, রব্বুল আলামিন সবসময় কারণ খুঁজে আর বাহানা খুঁজে বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। বলেন না সুবহানাল্লাহ।